আপনারা এই যে দেখেন একটা জিনিস 250 টাকার বাজার পুরো মানে কি পুরো এক জাকি হয়ে গেছে। তো এখন কিন্তু আমরা কি সালাম আলাইকুম দর্শক, আজকে আমরা আছি কসবা পুরাতন বাজার। আর এই বাজারটা নিয়ে অনেকে আমার কাছে কমেন্ট করছেন ভিডিও করার জন্য। আজকে 2025 10 জানুয়ারি, তবে বিগত 2-3 মাস ধরে কিন্তু সবজির দামটা অনেকটাই বেশি ছিল। আর এখন বর্তমানে সবজির দামটা কেমন একটু জানার চেষ্টা করব আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব, তাহলে সাথে থাকুন। চলুন। আসসালামু আলাইকুম ভাই, কী অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই 2-3 মাস ধরে তো এই সবজির দাম অনেকটাই বেশি আছিল, তো এখন দাম কেমন? তরকারির দাম কম কম কেমন কম? আর এই যে আগে যে 2-4 বছর আগে যেরকম ছিল এরকম না, এখন বেশি কম? না, এখন বেশি কমই। এখন বেশি কম। আচ্ছা, আমি আজকে এই 400-500 টাকার বাজার করব। আমি দেখবো 400-500 টাকার বাজার দিয়ে আমার কেমন দিন চলবে, তারপর আরও অনেক কথা হবে। আচ্ছা ভাই, তাহলে কাজ করেন, এই টমেটো কত করে? 40 টাকা। আচ্ছা, আপনি একটা এই চৌতা লেখেন, আসেন লেখার মতো। আচ্ছা ধরেন না 1 কেজি টমেটো লোন। আচ্ছা, টমেটো 40 নাকি? টমেটো 40, আপনি 1 কেজি টমেটো লোন। আচ্ছা, আপনি 1 কেজি টমেটো লোন, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আচ্ছা, এই বিগত 3 থেকে 4 মাস ধরে কিন্তু সবজির দামটা অনেক বেশি ছিল। আর এটা নিয়ে সাধারণ মানুষের কিন্তু একটা অনেকটাই মানে ছিল, যে ক্ষোভ ছিল যে এখন ডক্টর ইউনূস আসার কারণে সবজির দামটা অনেকটাই বেশি। তো এখন যে সবজির দাম, এখন কি মনে হয় আপনার? আগের তুলনায় অনেক কম। আগের তুলনায় অনেক কম। সিজন চলতেছে, এই জন্য সিজনের সময় সবসময় কম। আচ্ছা, আপনি একটু দেখেন, আপনার সাথে কথা বলি। আচ্ছা, এখন যদি আপনাকে আমি যদি বলি, আচ্ছা ভাই, এই কপিটার দাম কত? 20 টাকা। এটার দাম কত? 20 টাকা। 20 টাকা আপনারা বিক্রি করতেছেন? জি। আচ্ছা, ওনারা বিক্রি করতেছে এটা 20 টাকা। এখন আমরা জানি যে এই সবজির যে কবির যে চারাটা, এই চারাটা কিনে নিতে হয় 5 টাকা দিয়ে। কারা? যারা কৃষক। তো 5 টাকা দিয়ে সবজি এটা নিয়ে চাষ করার পর এই সবজিটা মানে এক্সাম্পল, মানে আপনার কি মনে হয় যে এটার তোলে কত টাকা খরচ পড়ে? 5 টাকাতে নিলে ম্যাক্সিমাম 60 টাকা খরচ। কেমনে? 5 টাকা 12 টাকা হইতেছে। 5 টাকা 60 টাকা 12 টাকা, এটা হচ্ছে আপনার মাঠ পর্যায়ে খরচ। আর মাঠের থেকে এখন কিন্তু ওরা যারা কাছ থেকে আনছে, এটা কিন্তু ডাইরেক্ট কিন্তু কৃষকের হাত থেকে আনা নাই। ভাই, আপনি কি কৃষকের হাত থেকে আনছেন? না। কৃষকের হাত থেকে আনা নাই। তাইলে কৃষকের হাত থেকে যারা আনছে এটা কত কিনে আনছে? ম্যাক্সিমাম 15 টাকা। 15 টাকা নাকি? জি। তাইলে ওরা যদি আপনার 60 টাকা আর 5 টাকা 12 টাকা, আপনি কিন্তু বলতেছেন যে আপনি যদি 60 টাকা না, অবশ্যই, কারণ আমরা দিকে আরো বেশি হবে। 12 টাকা পুঁজি দিয়ে সেটা 15 টাকা আরো বেশি হবে, 15 টাকার চেকে বেশি আরো খরচ হবে। তো এখন একটা কৃষক মাল সত্যিটা আমদানি বেশি, কিন্তু কম হইবই নাকি? আমদানি হওয়ার কারণে কম হবে। এখন আপনি একজন ক্রেতা হিসাবে কিন্তু আপনি অনেক আনন্দিত, কারণ জিনিসের দাম এখন কম না। এখন যারা কৃষক তাদের অবস্থা কি? কৃষকরা তো আপনার কোনো আগে তো অনেক লাভবান হয়েছে, এখন যেহেতু সিজন হয়েছে এই জন্য একটু মালের দাম সব দিক দিয়ে মাল আমদানি রপ্তানি হয়েছে, এই জন্য একটু বাজার একটু কম। আচ্ছা, আপনি তো মনে হয় যে সোশ্যাল মিডিয়ায় দেখেন, ইউটিউবে কিংবা ফেসবুকে দেখেন না? আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় কবি খেত কি করতেছে, কবি খেত কি আল চাষ করে ফেলছে। তার মানে কি? মানে এটা টানতেছে না, মাল টানতেছে না। তো তাহলে যদি আমরা কৃষক এগুলো যদি উৎপাদন না করে, তাহলে এই যে বিগত 4 মাস যেরকম ছিল মালের দাম, তো সামনে কি আরো বাড়বে না? মাল যদি প্রযুক্তি আছে, বাজার চাহিদা হয়, মাল দাম বাড়তেও পারে, কমতেও পারে। না, আমি মনে করেন যে ধরেন আপনি একজন কৃষক, আপনি কৃষক মানে করেন, ঠিক আছে? এখন আপনি যদি কৃষক করতে গিয়ে আপনি যদি প্রত্যেক কৃষককে গ্যাস আপনার লস খান, তাহলে আপনি কৃষক করবেন না? লস হইলে তো কোনো কিছু করবে না, যখন লাভ হবো তো হয়তো এটার প্রতি দাবি তৈব। লাভ হলে নাকি? লাভ হইলে এখন তো বাজারের যে দাম, এখন বাজারের দাম অনুযায়ী কিন্তু এটা লস, কৃষকের লস না? হ্যাঁ, লস লাভ মিলে ওই ব্যবসা, কিন্তু আগে তো সে লাভ করছে। এখন যেহেতু সিজনে বেশি আমদানি হয়েছে, তো বাজারে তো সত্যি যেহেতু মালের ভরপুর হয়েছে, তো একটু কম হইব। কম হইলে আগে লাভ ইয়াতে এখন কম দিয়া সেটা লাভ হয়। আচ্ছা, তাইলে এখন বর্তমানে যে অবস্থা মালের দাম, তাহলে আপনারা ক্রেতারা খুশি? হ্যাঁ, আনন্দিত, খুশি, মানে কম পাইতেছে, সে চাহিদা মতো খাইতে পারতেছে। আগে তো চাইলেও সে নিয়ে খাইতে পারতে পারছে। আচ্ছা, তবে আপনি এখন খুশি যে যেহেতু সবকিছু দাম কম নাকি? কিন্তু কৃষক কিন্তু খুশি না। কৃষক খুশি হবে না, কৃষক খুশি হবে না, কৃষক তো বেশি লাভ পায়। 150 টাকা দিয়ে নিছি। যে সময় আসলে তখন এটার দাম ছিল আমাদের 150 টাকা। 150 টাকা। আমি কই ব্যবসায়ীরাও লাভবান না, এটা কত দিকা ব্যবসায়ী লাভ মানে কি? আগে অনেক লাভ করছে না, একটা কবি না 30 টাকা কিনা আমরা 20 টাকা
আগে যারা বিক্রি করছে তাহলে আগে লাভ করে ফেলছে। এখন আলু সবজি বাজারে নিচে আমদানি বেশি, এই শীত সিজনে প্রচুর আমদানি হয়, এই জন্য কম, কিন্তু সরকারের কোনো হাত নাই। আচ্ছা এটা শীত সিজনের জন্য বলতেছে নাকি? না এখন এই যে আপনি বলেন যে শীত সিজনের জন্য দাম বেশি আর কম এখন নাকি? গত বছর এটার দাম কত ছিল? তাহলে গত বছর যদি 60 টাকা হয়ে থাকে শীতের সিজনে, তো এই বছর তো অন্ততপক্ষে 40 টাকা হওয়া দরকার ছিল। 40 টাকা হয়েছে, কিন্তু আমদানি বেশি শীতের কারণে তো কম হইব মালের দাম। প্রত্যেক বাড়ি প্রত্যেক জায়গার মধ্যে আমদানি কৃষি করছে বেশি, কবির ফলন করছে বেশি, এই জন্য এটা কম। ওই জন্য কম। তো কম হলে কৃষকরা এগুলো হাল চাষ করতেছে কেন? হাল চাষ করতেছে কিন্তু এখন বেশি করাতে সে তার চাহিদা মতে সেটা পণ্যের দাম পায় না, ফাইসা গেছে নাকি? ওই জন্য ফাইসা গেছে। আচ্ছা এতক্ষণ আমি কথা বললাম কবি নিয়ে, কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে কবি ক্ষেত আলছুয়ে ফেলতেছে। কারণ একটা কবি আপনার যদি 15 টাকা হর্ষ হয়, অথচ একটা কৃষক এই কবিটা বিক্রি করার আগে কত 5 টাকা। কারণ আমরা এখানে আসছি আমরা খুচরা বাজারের দাম এখন 20 টাকা। তাহলে এরা আনছে আবার অন্য কারো কাছ থেকে, তাহলে এরকমভাবে আস্তে আস্তে এর দাম এখন 20 টাকা হয়েছে। কিন্তু কৃষক কিন্তু, আচ্ছা আপনার কি মনে হয় কৃষক কত টাকা পাইছে? এটা কৃষক 10-12 টাকা হয়, 10-12 টাকা। তাহলে যদি 15 টাকা 20 টাকা হচ্ছিল, যদি 10-12 টাকা এটা বিক্রি হয়, তাহলে কৃষক কি আর কৃষক করবে? আপনি মনে করেন আজকে যদি বৃষ্টি হইতো, ঠিক আছে, এই কবিটা আমরা বর্তমানে মুদ্রা 20 টাকা বাঁচতে আছি, কিনে আমরা 10 টাকা 12 টাকার আঘাত কিনি, 2-3 টাকা হরতে হবো, তো আমরা 15 টাকা পরে আমরা 5 টাকা বাঁচতে আছি। আমরা দন দাদা আমরা কম এরকম সমস্যা নাই, কিন্তু আমরা যত কিনে 2-3টা লাভই বেশি। আচ্ছা আপনি এখন আমার ইয়ে দেন, আধা কেজি পেঁয়াজ দেন, সব দিক থেকে আপনি লোন না। আমি দেখি 300 টাকার বাজার করলে আমার মানে কতদিন যাবে? কারণ মানুষ বলে যে আধা কেজি হয়, আধা কেজি মানে প্রত্যেকটা জিনিস থেকে আমরা একটা জিনিস করে লোন, ঠিক আছে? টমেটো লোন 2 কেজি এরকম সব দিক থেকে লোন, মানে ম্যাক্সিমাম 300 টাকার বাজার মানলে লোন, ঠিক আছে? আমার বেশি ধরে কি বলতে নেই, এটা হচ্ছে আমদানির উপর নির্ভর এটাও। আপনার যদি বৃষ্টি হইতো, বৃষ্টির এতগুলো আমার এর মধ্যে নষ্ট হয়ে গেল, নষ্ট হইলে আপনার লাখ লইলে আপনার 10 মন, পায় নিলে 5 মন, দাম ভালো লইলে ওর আপনার প্রয়োজন 10 মন বাজারে, আমরা বাঁচাতে 20 মন, এতে করে কিন্তু আপনার লাভবান, কিন্তু কৃষক কিন্তু এরকম লাভবান না। যদি বৃষ্টি হয়ে যদি নষ্ট হয়ে যায় ফসল, তাহলে তো কৃষক যদি আপনার কৃষকের হাতে আছে এখন ধরেন 100, বৃষ্টি হলে 80টা নষ্ট হয়ে যাবে, 20টা থাকবে। কারণ 20টার মধ্যে যদি আপনার লাভ বেশিও হয়, 80টা কিন্তু নষ্ট হয়ে গেছে। তার মানে কৃষক এমনি মরছে। এখন কৃষক যদি এটা উৎপাদন না করে, তাহলে এই যে আপনার 2 মাস আগে কিন্তু দেখছি টমেটো কত ছিল, 120 টাকা ছিল, 100 টাকা ছিল, 180 টাকা কেজি ছিল। আমি নতুন বাজার ভিডিও করছিলাম আগে, এই টমেটোর দাম ছিল 180 টাকা, 200 টাকা ছিল। তাহলে এখন কত? এখন কত টমেটো? এখন 50 টাকা 40 টাকা, 50-40, ঠিক আছে? তো তাইলে তো একটা জিনিস দেখেন, তো সব জিনিস দাম তো এখন নিয়ন্ত্রণ আছে। তা ভাই আমার করছেন বাজার সবগুলো করছেন? হ্যাঁ কি কি দিছেন আমারে? টমেটো দিছি 2 কেজি। আচ্ছা টমেটো 2 কেজি কত টাকা? একটা ব্যাগ লোন, একটা 20 টাকা দামের ব্যাগ লোন। আমি আপনাদেরকে দেখাই দিয়েছি যে বর্তমান এই যে 2025 জানুয়ারি 10 তারিখ আপনি কত টাকার বাজার করলে আপনি পুরোপুরি মানে ম্যাক্সিমাম আপনার 15 দিন থেকে 20 দিন চলে যাবে। কবি 2টা দিব, থাকবো না নষ্ট টাকা বাদ? হ্যাঁ আচ্ছা 2টা কবি। এই টমেটো কত দূর? 2 কেজি। আচ্ছা 2টা কবি কত? 2টা 40। আচ্ছা আপনি কবি নিচে রাখেন, এই যে এনে রাখেন। পাতা কবি লোন একটা পাতা কবি লোন। এই যে দেখেন আপনাকে দেখাই, আমি একটা হিসাব দেখাই আপনাদেরকে ম্যাক্সিমাম, ঠিক আছে ভাই? মরিচ কত? 20 টাকা। এই 2টা কবি 40 টাকা হলো 60 টাকা। গাজর 40 আর 60 100। আর এই যে টমেটো 80, তাহলে কত হলো? 180। পাতাকপি 30 টাকা, তাহলে 180 আর 210। আর সিম 40, কত হলো? 250 টাকা। আপনারা এই যে দেখেন একটা জিনিস, 250 টাকার বাজার পুরো মানে কি পুরো এক জাকি হয়ে গেছে। তো এখন কিন্তু আমরা কিন্তু অনেক খুশি। কেন খুশি? কারণ সব কিছুর দাম এখন কম, আমরা বেশি খাইতে পারতেছি। বাট একটা জিনিস আপনাকে চিন্তা করতে হবে, কৃষক যারা নাকি এই জিনিসগুলো উৎপাদন করে তারা এখন কেমন আছে? যদি কৃষক না বাঁচে, হয়তো আমরা কিছুদিন এই জিনিসগুলোর দাম কম পাবো, আবার কিছুদিন পর এখন যে জিনিসটা আমরা কিনতে পারতেছি 200 টাকা দিয়ে, এটা হয়তো 1000 টাকা দিয়ে পাবো না। পাবো ভাই? হ্যাঁ কমসে কম 800 টাকা। তাইলে এখন উচিত আমরা ওরকমভাবে থাকা উচিত, রেটটা যেন কৃষকও বাঁচে আমরাও বাঁচি। আচ্ছা দর্শক, তাহলে আপনি দেখলেন তো কাঁচা মালের অবস্থা দেখলেন। তবে আমি ভাই আপনি কাজ করেন, আপনি ব্যাগ উড়ান, আমি আইতেছি।